আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত। ভারতকে ট্রানজিট বানিয়ে পাচার হচ্ছে বাংলাদেশের ইলিশ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ। ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববার ২১ সেপ্টেম্বর ভোরে গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ২৫ সদস্য নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এখনও প্রায় ৫০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। আল জাজিরা বলছে, উদ্ধারকারী এবং সাধারণ মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা মানুষদের বের করার চেষ্টা করছেন। ইতিমধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকা পড়াদের পরিবারগুলো জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও শোনা যাচ্ছে আত্মীয় স্বজনের আর্তনাদ। ভারতকে ট্রানজিট বানিয়ে পাচার হচ্ছে বাংলাদেশের ইলিশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা বুকিত বিনতাং। সেখানকার বাংলাদেশি খাবার হোটেলগুলোতে প্রায় সারা বছরই মেলে পদ্মার ইলিশ। ইলিশ মাছের টুকরো বিক্রি হয় ২৫ থেকে ৩০ রিঙ্গিত দরে, বাংলাদেশি টাকায় ৭৫০ থেকে ৯০০ টাকা। যে দেশে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ, সেখানে কিভাবে ইলিশ পাচ্ছেন এমন প্রশ্নে পরিচয় না প্রকাশের শর্তে কুয়ালালামপুরের এক হোটেল ব্যবসায়ী বলেন, ইলিশ তো সরাসরি বাংলাদেশ থেকে আসে না, আমরা পাই ভারত থেকে। ফ্রোজেন হয়ে সেখান থেকে আসে পদ্মার ইলিশ। রপ্তানি হয় ভারতীয় লাইসেন্সে, তবে চুক্তিটা হয় বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে। ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে এখানে ইলিশ পাঠান তারা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পর্তুগাল প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যেহেতু সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসছি, কাজেই ৪ দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এটা একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে ১৫০র বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। সোমবার ২২ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়াবিদ AKM নাজমুল হকের স্বাক্ষর করা এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।